এই রামু, মালপত্রগুলো নিয়ে আয়, বাস এলো বলে তাড়া দিচ্ছে তপনবাবু। আজ তার একটা বড় ইচ্ছে পূরণ হতে যাচ্ছে। বহুদিনের শখ বুড়ো বয়সে তীর্থ করে পুণ্যে লাভ করবেন। অনেকবার যাবো যাবো করে আর যা হয়ে ওঠেনি, তাই এবারে সুযোগ আর হাতছাড়া করবেন না। তাছাড়া এবছর ট্যুর প্যাকেজে ভালো অফার আছে। বরাবরের কিপ্টে মানসিকতা তপনবাবু এবারে তীর্থ করতে যাওয়ার অন্যতম কারণ এটাও। গিন্নি বছরখানেক হলো গত হয়েছেন, না হলে গিন্নির সাথেই যাওয়ার কথা ছিল। তবে আফসোসও নেই, ছেলের বিয়ে হয়েছে, নাতিপুতিও হয়েছে। মেয়ের সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দিয়েছেন, আর জমানো টাকার সুদ দিয়েই আরামে দিন গুজরান করছেন তপনবাবু। তাই ভাবলেন এই সুযোগে তীর্থ দর্শন করে আসবেন। শুভস্য শীঘ্রম। বাস চলে এসেছে। হর্নের ঠেলায় বাড়িতে হুড়োহুড়ি করেছে। তপনবাবু এটা আন ওটা আন বলে চেঁচিয়ে যাচ্ছেন। শেষ পর্যন্ত সব মিটমাট করে বাসে উঠে বসলেন তপনবাবু। তারপর উফ বলে শান্তির নিঃশ্বাস ফেললেন। যাক, এতক্ষণে শান্তি। এবার ভালোই ভালোই সবকিছু হলে বাঁচি। গাড়ি চলছে। তপনবাবু জানালা দিয়ে বাইরে দেখছেন। চারিদিকে শুধু সবুজ ধান আর ধান। চোখ জুড়িয়ে যায়। কবিত্ব আসে না। তপনবাবু না হলে একটা সুন্দর কবিতার প্লট তো ছিলই, টুক করে লিখে ফেললেই হয়ে যেত। ছেলেবেলার কথা মনে পড়ল। কত লুকোচুরি খেলেছেন ধান খেতে, ঘুড়ি উড়িয়েছেন, ধানের কচি পাতা নিয়ে আকাশে ছুঁড়েছেন। আজ এত বছর পর তপনবাবুর মনে হলো কোনোভাবে যদি ছোটবেলায় যাওয়া যেত, বেশ হতো। বাসটা গ্রাম ছেড়ে শহরে প্রবেশ করলো। রাস্তায় কিছু ভিখারি ভিক্ষা চাইছে। গাড়িটা গিয়ে থামলো একটা হোটেলের সামনে। কন্ট্রাক্টর চেঁচিয়ে বলছে, কার কি খাওয়ার আছে এখানে খেয়ে নিন, গাড়ি 1 ঘন্টা পরে রওনা হবে। সবাই আস্তে আস্তে নেমে গেল। তপনবাবু নামলেন সবার শেষে। একটা বড় হাই তুলেই যে হোটেলের পথে পা বাড়িয়েছেন, অমনি লক্ষ্য করলেন কি যেন তার জামা ধরে টানছে। নিচে লক্ষ্য করতে দেখলেন একটা 5 বছরের ছোট্ট ছেলে, গায়ে ছেঁড়া শার্ট আর হাফ প্যান্ট। চোখ দুটো দেখেই অবাক হলেন তপনবাবু। ঠিকঠাক যেন ছোটবেলার নিজেকে খুঁজে পেলেন। সেই কালো ড্যাবড্যাবে চোখ, টিকালো নাক, ফোলা ফোলা গাল। শুধু পার্থক্য হয়েছে জামা কাপড় ছেঁড়া আর ধুলোমাটি দিয়ে ভর্তি। বাবু, টাকা দিন না, খাবো। স্তম্ভিত ফিরল তপনবাবু। খাবি? আয় বলে কোলে তুলে নিলেন তপনবাবু। তারপর মাছ ভাতের অর্ডার দিয়ে বাচ্চাটাকে খাবার খেতে দেখতে লাগলেন। কেমন গোগ্রাসে গিলে চলেছে, যেন গোটা পৃথিবীটা একাই গিলে ফেলবে। ছোটবেলায় এমন করে খেতেন তপনবাবু। একবার তো গলায় মাংসের হাড় আটকে গিয়েছিল, অনেক কষ্টে বার হয়েছিল। খাওয়া শেষ করে তৃপ্তির হাসি দিল ছেলেটা, সাদা ধপধপে দাঁত বের করে। আজব তো ছেলেটা, হাসেও ওর মতন করে। তোমার নাম কি? তপনবাবু বললেন। আমার নাম তপু বলে হাসলো ছেলেটা। আজব তো, ছেলেটা কি তার প্রতিলিপি নাকি? ছোটবেলায় তপনবাবু ডাকনাম ছিল তপু। আমার সাথে আমার বাড়ি যাবে? খেতে দেবো, জামা কাপড় দেবো? তপনবাবু জিজ্ঞাসা করলেন। না। কেন? বাবা মার জন্য? আমার বাবা মা নেই। তবে কেন যেতে চাইছিস না? রঘু, পিকু, পড়ি আছে। সত্যি তো, এত বছরে কখনো তপনবাবু নিজের ছাড়া অন্যের কথা ভাবেননি। আর এই ছোট ছেলেটার অন্যের জন্য কত চিন্তা। যদি সবাইকে নিয়ে যাই, যাবি? অবাক চোখে তাকালো ছেলেটা। তারপর বলল, হ্যাঁ চল তাহলে বলে ছেলেটাকে নিয়ে ফুটপাত দিয়ে চলছেন তপনবাবু। যা, এবারও তীর্থ করা হলো না, আর হবেও না হয়তো। হাসলেন তপনবাবু তৃপ্তিতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন।